কালকে আমরা একটা ইয়েতে দেখলাম যে তারেক রহমান কালকে এসেছিলেন। আপনারা জানেন যে কালকে উনি যমুনায় এসেছিলেন। এটা একটা পারিবারিক সৌজন্য সাক্ষাৎ। হ্যাঁ, এখানে কোনো ডিনার হয়নি, কিছু হয়নি। উনি আসছেন পুরো ফ্যামিলি নিয়ে, এবং এখানে কোনো অফিসিয়াল কেউ ছিলেন না। পুরোটাই একটা পারিবারিক একটা মিটিং, সৌজন্য সাক্ষাৎ হয়েছে। এখানে কেউ লিখছেন যে ডিনার হয়েছে, একদম মিথ্যা কথা। কোনো ধরনের কোনো ডিনার কিছু হয়নি। এখানে যেটা হয়েছে, উনি আসছেন ওনার ফ্যামিলি নিয়ে, এবং স্যার এবং তার মেয়ে ওনারা ছিলেন। এখানে আমাদের তরফ থেকে কোনো ধরনের কোনো অফিসিয়াল কেউ ছিলেন না। এটা একটা পারিবারিক সামাজিক পারিবারিক একটা সৌজন্য সাক্ষাৎ। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নাই, নির্বাচন খুব ভালোভাবে হবে, এবং নির্বাচন যে প্রিপারেশন, কালকেও ক্যাবিনেট মিটিংয়ে নির্বাচনের প্রিপারেশন নিয়ে আলাপ আলোচনা হয়েছে, এবং আমি ক্যাবিনেটের মিটিংয়ে আমাদের হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে কী পরিমাণে প্রিপারেশন হয়েছে। আমরা নিশ্চিত করে বলতে পারি যে খুব ভালো একটা ইলেকশন হবে। এটা ফ্রি, ফেয়ার, পিসফুল, উৎসব মুখর নির্বাচন হবে, এবং এই জন্য যত ধরনের প্রিপারেশন দরকার। একটা তো হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের প্রিপারেশন, সেই কাজটা অলমোস্ট শেষ। আর একটা হলো যারা রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, তাদের প্রিপারেশন, সেই কাজটাও শেষ। আমরা জাস্ট ইলেকশনের জন্য ওয়েট করছি। পোস্টাল ব্যালটের কাজও শেষ হয়ে গেছে। তো এখন দেখা যাক। বিএনপি পোস্টাল ভোট নিয়ে একটা অভিযোগ, আমি এই বিষয়ে ওইখানে বলেছি। একটু আমাদেরকে বলেন যে আমার ইলেকশন কমিশন এই বিষয়ে বলবে। আমার মনে হয় না এটা নিয়ে বেশি কোনো কনসার্নের। আওয়ামী লীগের তরফ থেকে কোনো ধরনের কোনো সরি বলতে শুনেছেন, রিগ্রেট করতে শুনেছেন, অনুতপ্ত হতে দেখেছেন? ওরা তো কালকে ওদের একজন বড় একজন ফর্মার মিনিস্টার, উনি তো আরো মানে এক ধরনের মোকারি করছিলেন। হ্যাঁ, এখন শহীদের রক্ত নিয়ে ওনারা মোকারি করেন। তো ওনাদের প্রতি কোনো ধরনের কোনো ধরনের ওদের অনুতপ্তের কোনো লক্ষণ আমরা দেখি নাই। তো তাদেরকে কে এই বাংলাদেশের সোসাইটিতে জায়গা দিবে? হ্যাঁ, খুনিদেরকে কেউ জায়গা দেয়? খুনিদের জায়গা তো ইয়েতে, জেলখানায়। এবং হাও ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে, রেড কার্ড দেখাবেন অপশাসনের বিরুদ্ধে, রেড কার্ড দেখাবেন যে 16 বছরের যে গুম খুনের যে রাজনীতি হয়েছিল তার এগেনস্টে। তারা ভোটটা দিচ্ছেন হচ্ছে যে সুশাসনের জন্য, ভোটটা দিবেন হচ্ছে দেশ যাতে এগিয়ে চলে, দেশের জন্য সত্যিকারের ডেমোক্রেসি যেন শিকড় গাড়তে পারে। আগে যে ডেমোক্রেসিটা ছিল সেটা ওয়ার্ক করেনি। এখানে কোনো বিতর্ক নাই। সরকার এখানে যথেষ্ট লিগ্যাল ওপিনিয়ন নিয়েছে, এবং এখানে এই সরকারটা হচ্ছে রিফর্মের সরকার। আপনি যদি পুরো দেয়ালগুলো, আমি জানি না, ব্রাহ্মণবাড়িয়ার দেয়ালগুলোতেও দেখবেন সবাই সংস্কারের কথা বলেছে। আর সংস্কারের মূল জিনিসটাই এখন এসছে গণভোটে। এই গভর্নমেন্ট তো গণভোটের জন্য চাবেই, কেননা সে চায় দেশে একটা সংস্কার হোক। সংস্কারটা আর করবেন কিভাবে? ভোটের মাধ্যমে আপনি জনগণের ম্যান্ডেট নিচ্ছেন। তো এখানে সরকার যথেষ্ট খুব সিরিয়াসলি এই বিষয়ে গভর্নমেন্ট বলছে, এবং আপনি জানেন গতকাল থেকে যত উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারাও বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারাও বলছেন এটা আমাদের নৈতিক দায়িত্ব সবাইকে ভোট দেওয়ার জন্য বলা।